রবীন্দ্রনাথ বলেছিলেন, বহু প্রাচীন ইতিহাস এবং প্রাচীন স্মৃতির টুকরো বাংলার লৌকিক ছড়াগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই রকমই একটা ছড়া আগডোম বাগডোম ঘোড়াডোম সাজে, ঢাক মৃদঙ্গ ঝাঁঝোর বাজে। এই ছড়ার মাধ্যমে বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসের মুখোমুখি হই আমরা। একসময় বাংলার পশ্চিম সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারা দিতেন তথাকথিত ডোম সম্প্রদায়ের সেনারা। বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধীনে এই ডোম সেনারা লড়াই করতেন। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে এরাই বিভিন্নভাবে সাহসিকতার সঙ্গে সমাজের উঁচু তলার সামন্ত রাজাদের জন্য জীবনের ঝুঁকি নিতেন। বহু পূর্বে অভিজাত পরিবারের বিয়েতে রীতিমতো শোভাযাত্রা বের করা হতো গ্রামের রাস্তায়। তাতে বিভিন্ন রকমের বাজনা, আলোর দেদার ব্যবস্থা থাকতো। সেই শোভাযাত্রার একেবারে প্রথমেই থাকতো একদল ডোম সেনা, মানে আগডোম, আর পাশে পাশেও থাকতো আর একদল ডোম সেনা, মানে বাগডোম। আবার শোভাযাত্রার সঙ্গে সঙ্গে যেত অশ্বারোহী ডোম সেনা, মানে ঘোড়াডোম। এইরকম জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা করে 10 গাঁয়ের লোককে সজাগ করে অভিজাত পরিবারগুলো তাদের ক্ষমতা ও প্রতিপত্তি দেখাতো। এই ছড়াটিতে এই রকমই এক বিয়ের বর্ণনা আছে, অথচ এই মানুষগুলো অখ্যাতই থেকে গেল। তাদের বীরত্বের কথা ঠাঁই পায়নি কোনো ইতিহাসের পাতায়। তবে লৌকিক ছড়াগুলোর মধ্যে এই ইতিহাস জায়গা করে নিয়েছে। তবে শুধু বাংলার ছেলে ভুলোনো ছড়াগুলোতেই নয়, মধ্যযুগের লোকসঙ্গীত, বাংলার মঙ্গল কাব্যেও এই ডোম সেনাদের বীরত্বের কথা রয়েছে।